আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন। আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদী হাসান সোহাগ। আজকে আমি আপনাদের নিয়ে যাব সেই কক্সবাজারের বার্মিজ মার্কেট। ওইখানে যেতে কত টাকা ভাড়া এবং ওখানে গেলে আপনারা কি কি পাবেন সবই আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং তারপর আপনাদের নিয়ে যাব আজকে সাগর পাড়ে। ওইখানে আপনাদের দেখাবো আজকে সূর্য ডোবা, কিভাবে সূর্য ডুবে সমুদ্রের মাঝখানে, এবং ওখানে সাগর পাশে আপনারা কি কি পাবেন, কি কি আছে সবই আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো। আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কক্সবাজারের ট্যুরের তৃতীয় দিন। আজকে আমরা বের হচ্ছি, সবাই একটু বাইরে যাব, হাঁটাহাঁটি করব, ঘোরাফেরা করব। ঘোরাঘুরি শেষ করে এরপর আমরা যাব বার্মিজ মার্কেটের দিকে। বার্মিজ মার্কেটে যেতে হলে কত টাকা ভাড়া, কি আসে বিষয় সব আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকুন, লেটস গো। চলেন দেখা যাক কে কি করছে। গাইস, এখনো সবাই ঘুমাচ্ছে। এই যে আমার খালতো ভাই, দেখেন কিভাবে পরে পরে ঘুমায়। এই যে নিচে আরেকজন। এখনো সবাই ঘুমায়। সো কটা বাজে এখন? নটা 41 বাজে। যাই হোক, কিছুক্ষণ পর সবাই উঠে নাস্তা করে তারপর আবার বের হবো আমরা হিমসু। আগের বার মতো এখন সবাই আমাকে রেখে সবাই নিচে চলে গেছেন হোটেলে নাস্তা করার জন্য। এখন আমি রুম থেকে বের হয়ে লিফটে উঠে তারপর নিচে গিয়ে দেন নাস্তা করার জন্য হোটেলে প্রবেশ করব। এরপর নাস্তার ভিডিওটি আপনাদের দেখালাম না। এরপর বরাবর আমরা একটা ইজি বাইক অটোরিকশা ভাড়া করে আমরা বার্মিজ মার্কেটের উদ্দেশ্যে রওনা হলাম সেই ইজি বাইক করে। আমাদের জনপ্রতি ভাড়া ছিল বার্মিজ মার্কেটের 20 টাকা করে। তবে আমরা যে 6 জন ছিলাম, এটা আমরা পুরোটাই রিজার্ভ করা ছিল, তাই আমরা অটো ভাড়া 100 টাকা দিয়েছিলাম। যাই হোক, দেখতে দেখতে আমাদের চোখ এখানে আটকে গেল, যার কারণে আপনাদের এটা রিভিউ দিয়ে আপনাদের না দেখে আর পারলাম না। এরপর চলতে চলতে আমরা প্রায় বার্মিজ মার্কেটের সেই কাছাকাছি চলে এসেছি। এখানের রাস্তাগুলো খুবই সুন্দর, যা দেখতে সবারই অনেক ভালো লাগবে। এখান দিয়ে হাতের বাম পাশে যে রাস্তাটি চলে গেছে সেটা চলে গিয়েছিল এয়ারপোর্টে, আর ডান পাশে আমরা বার্মিজ মার্কেটের দিকে চলে যাচ্ছি। দেখতে দেখতে আমরা সেই বার্মিজ মার্কেট চলে এসেছি। আমরা এখন বার্মিজ মার্কেটের দিকে যাব। এখন আমরা অটো থেকে নেমে রাস্তাটি পার হয়ে তারপর আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করব। আপনারা দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। অবশেষে আমরা শুরুতে একটি দোকান পেয়ে গেলাম। সেই দোকানটির ভিতরে প্রবেশ করলাম। সেই দোকানটির নাম ছিল বিসমিল্লাহ পাইকারি বার্মিজ মার্কেট। সেই বার্মিজ মার্কেট গেলে আপনারা কয়েকশো রকমের এই আচার পেয়ে যাবেন। আপনারা ওইখান থেকে দেখে দেখে এবং ট্রাই করে আপনারা যে কোনো আচার নিতে পারেন ওইখান থেকে। ওইখানে গেলে আপনারা পাবেন বাংলাদেশি বিভিন্ন ধরনের আচার এবং ইন্ডিয়ান পাইকারি খুচরা হিসেবে আপনারা ওইখান থেকে আচার নিয়ে আসতে পারেন। তবে আচারগুলা ছিল খুব সুস্বাদু, অনেক ভালো, খুব টেস্ট ছিল এই আচারগুলা। এবং ওখানে গেলে আপনারা সাবান, ইন্ডিয়ান তেল, আরো অন্যান্য ইত্যাদি অনেক কিছু পেয়ে যাবেন। অবশেষে আমাদের এই আচার কিনা শেষ করে এখন আমরা বের হয়ে চলে আসলাম একটা ইজি বাইকে। এখান থেকে আবার সেই 20 টাকা করে আমরা সুগন্ধা পয়েন্টের ওখানে নামবো, প্লাস আমাদের হোটেলে যাব। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন।
এরপর অবশেষে আমরা বার্মিজ মার্কেট থেকে সোজা আমাদের হোটেল রুমে চলে গিয়ে কিছুক্ষণ ফ্রেশ হয়ে তারপর দেন আমরা চলে আসলাম সেই সমুদ্রের পাশে বিচে। এখন আপনাদের আমি দেখাবো কিভাবে সমুদ্রের মাঝে সেই সূর্য ডুবে। আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এরপর আমরা সূর্য ডোবা দেখে শেষ করে একটু বিচের পাড়ে আমরা হাঁটাহাঁটি করলাম এই সন্ধ্যাবেলা। এখানে অনেক লোকজন ছিল, যার কারণে অনেক মানুষ দেখা যাচ্ছে আমাদের এই ভিডিওতে। কারণ এখানে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে যায়। অনেক টুরিস্টরা আসে এখানে এই সমুদ্র পাড়ে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে রাত ঘন হয়ে আসলো। এই সমুদ্রের পাড়ে রাতের দৃশ্যটা খুব সুন্দর ছিল। এরপর দেখতে দেখতে আমরা সেই সমুদ্র পার থেকে চলে আসলাম অন্য পাশে হাঁটতে। এদিকে চলে এসে দেখি এক জুটি হাত ধরে হাঁটছে, কি রিল্যাক্স ভাবে তারা হাঁটছে এখানে। তবে বিষয়টা দেখে আমাদের সবারই ভালো লাগলো। এরপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই মাছের বাজার, যেখানে অনেক প্রকৃতির মাছ বিক্রি করা হয়। এখানে আসলে আপনারা মাছ কিনে ভেজে তারপরে খেতে পারবেন। রাতের দৃশ্যটা খুব অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল, মন মুগ্ধ করা একটি দৃশ্য ছিল রাতে। তিনটা কালাচান্দা রয়েছে। অবশ্য আপনারা যারা যাবেন তাদের আসলেই সবার অনেক ভালো লাগবে। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম, হাতের ডান পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে গিয়ে আপনারা অনেক কিছু খেতে পারবেন। অনেক সুন্দর ছিল এই রেস্টুরেন্টটি। এরপর আমি আর আমার ছোট ভাই এখান থেকে সোজা একটা অটো নিয়ে রাতে একটু ঘোরাঘুরি করলাম। অবশ্য রিক্সা দিয়ে ঘুরতেও অনেক ভালো লেগেছিল আমাদের দুজনেরই। তার মধ্যে একটু শর্ট ভিডিও নিয়ে নিলাম রিক্সার মধ্যেই। এখান থেকে সোজা চলে গেলাম, আরেকটি ছোট ভাই এসেছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। তার সাথে দেখা করতে আমরা আরেক দিকে চলে গেলাম। দেন দেখা করে তারপর আমরা ফিরে গেলাম সেই আমাদের হোটেল রুমে। তবে সত্যি কথা বলতে কি, রাতের ভিউটা অনেক সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে একটা মন মুগ্ধ করার মতো। আজকে এই পর্যন্তই। পরের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিও আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।